হ্যালো এভরিওয়ান, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং শেষ করে আমরা নেপালের চারিপাশটা ঘুরছি। তো আমরা এর মধ্যে ঢুকে পড়েছি নেপালের বিখ্যাত পোখরা লেক সাইড এরিয়া। পোখরা লেকের সামনে আমরা এগিয়ে যাচ্ছি। তো পুরো চারিপাশটা দেখানোর চেষ্টা করবো তোমাদের। প্রচুর মানুষজন আসছে বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের। এখানে অনেক হোটেল আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা, বিশাল এরিয়া। লেকটার ভিউ দারুণ। এখানে সানসেটটা হাতে দেখতে পাবো আমরা। প্রচুর মানুষের সমাগম, অনেক ফরেনার আছে। এখান থেকে বোটিং স্টার্ট হয়, কি আমরা চেষ্টা করবো বোটিং নেওয়া, সিট বুকিং করা। এখান থেকে বোটিং নেওয়া হয়। বোটগুলো সব সারি সারি দাঁড় করানো আছে, টিকিট অনুযায়ী যার যার টিকিট হবে সেই হিসাবে যাবে। লেকটা অনেকটাই বড়। চলো আমরা এবারে লেকের চারপাশটা পুরো ভালোভাবে ঘুরে দেখি। লেকের এই চারিধারটা বিকেলবেলা সময় কাটানোর জন্য সেরা জায়গা। নেপালে ঘুরতে এসে অবশ্যই পোখরা লেকটা ভিজিট করবে এবং এর চারপাশটা বিকেলবেলায় আসবে। এর চারিপাশে নানান রকমের রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, আরও কত কি। চলো পুরোটা ঘুরে দেখা যাক। এইখানের জায়গাটা আমার খুব দারুণ লেগেছে। সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের যে কিরণ লেকের উপর পড়ছে সেটা দেখতে খুবই রোমাঞ্চকর। লেকের ধারে ধারে বোটগুলো সারিবদ্ধভাবে রাখা আছে। এই সময় লেকের ধারে বসে সময় কাটাতে খুব ভালো লাগবে। এই যে জায়গাটা এবারে যাচ্ছি, এই জায়গাটা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। অনেক মানুষজন এখানে এসেছে। এখান থেকে খুব ভালো লেকটাকে দেখা যায় এবং নানা রকমভাবে ছবি তোলা যায়। সেলফি স্ট্যান্ডও বলতে পারো। এখানে সবাই যে যার মতো ছবি তুলতে, আমরাও এখানে অনেক ছবি তুলে নিয়েছি। এইখান থেকে লেকের ভিউটা সত্যি অসাধারণ। এখানে আমাদের ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আরও সামনের দিকে। সামনের দিকে আরও অনেক দেখার আছে এবং সন্ধ্যাও হয়ে আসছিল। আমাদের হাতে সময়ও কম ছিল, তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এইখানে যে রেস্টুরেন্টটা রয়েছে, ফেওয়া প্যারাডাইস রেস্টুরেন্ট, ভিতরটা খুব আমার ভালো লেগেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিই। যারা আসবে এই ফেওয়া লেকের ধারে, এই রেস্টুরেন্ট একবার ভিজিট করে যেও।
লেকের একদম শেষ প্রান্তে এসে পড়লাম আমরা। এইখানে ঠিক সন্ধ্যায় আরতি হয়, অনেক ভিড় হয়ে যাবে, তাই আমরা এখানে বেশিক্ষণ আর সময় ওয়েস্ট না করে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে এই ধারে নানান রকমের জিনিসপত্র সব বিক্রি হচ্ছিল। আমরা কিছু কিছু জিনিস কিনলাম স্মৃতি হিসাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।